হচ্ছে এই যে গালি দিচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায়, এই গালি অব্যাহত থাকুক, কারণ এই গালিটাই নিশ্চিত করে যে আমাদের প্রাথমিক অর্জনটি আমাদের হয়েছে। প্রভু চলে গিয়েছে, দাসটা কিন্তু এখনো যায়নি। প্রভু কিন্তু থাকে একজন, কিন্তু গত 16 বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে। এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, গত 16 বছরে বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠান অ্যাক্টিভ ছিল, আর অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু অ্যাক্টিভ ছিল না, এবং সেটা শুধুমাত্র গণভবন। এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলাকে আবার রিঅ্যাক্টিভেট করতে হচ্ছে, এবং সেটার জন্য সময় লাগবে, এবং আমরা জনগণের ভাষাটাকে রূপান্তর করছি এবং সেটা করতে থাকবো, এবং সেটা সময় লাগবে। হাসনাত আবদুল্লাহ বলেন, প্রভু চলে গেলেও কিন্তু তার দাসত্ব এখনও থেকেই গেছে আমাদের মাঝে, তার বিহীন খাম্পার মতো। বিএনপির সাথে যোগ দিয়ে বিভিন্ন প্রকার নাশকতা সৃষ্টি করে চলেছে এই দুই পার্টি। আপনারা সকলেই জানেন যে বিগত 16 বছরে বাংলাদেশে কোনো প্রকার নাশকতা সৃষ্টি করলেও সেটা অব্যাহত আছে শুধু গণভবন ছাড়া। সেগুলোকে রেকটিফাই করা খুব চারটিখানি বিষয় না, সেগুলোকে ফিক্স করতে একটু সময় তো লাগবেই। আমাদের যতই আপনারা গালিগালাজ করুন না কেন, আমরা কিন্তু ঠিক আপনাদের দু পার্টির জন্যই এবং সাধারণ মানুষের জন্যই কিন্তু কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আপনারা যদি কোনো নাশকতা সৃষ্টি করতে চান, সেক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি।